ঘুম থেকে উঠিয়ে ওই ফুটবল খেলা দেখে, বিধর্মীদের ফুটবল খেলা দেখে। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আপনি যে একজন মুসলমান হওয়ার পরেও আপনি কেন ব্রাজিলকে সাপোর্ট করলেন, আর্জেন্টিনাকে কেন সাপোর্ট করলেন? তার মানে অন্য দল সাপোর্ট করা যাবে, তাই না? ফুটবল খেলা হারাম, এতে কোনো সন্দেহ নেই। আমি তো ছোট মানুষ, যারা বড় বড় আলেম আজ থেকে শত বছর আগে ফতোয়া দিয়ে গেছেন যে ফুটবল খেলা তো দূরের কথা, ফুটবল খেলা দেখাও যাবে না। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আমি আমার গাইবান্ধায় ওয়াজ করতে, আমি ব্রাজিল আর্জেন্টিনা, এরা তো ইহুদি খ্রিস্টান, এদের বিরুদ্ধে আমি বক্তব্য দিলাম যে আপনি যে ব্রাজিলকে সাপোর্ট করলেন, আর্জেন্টিনাকে সাপোর্ট করলেন, আর্জেন্টিনাকে আপনি চেনেন, ব্রাজিলকে আপনি চেনেন, ওরা তো মুসলিম, আপনি মুসলমান, আপনাকে পেলে আপনাকে হত্যা করবে, আপনি কেন তাকে সাপোর্ট করলেন? আমি এই বক্তব্য দেওয়ার কারণে এক মুরব্বী লাফ দিয়ে উঠল, হুজুর আপনি কাজটা ঠিক করলেন না। আমি বললাম, আমি কি বলেছি? যে হুজুর আপনি আর্জেন্টিনা ব্রাজিলের বিরুদ্ধে কথা বললেন, 4 বছর পর পর একটা খেলা আসে, ফুটবল খেলা আসে, আপনি আরো পোলাপানদেরকে উৎসাহ দিবেন, আপনি বিদ্যাচারণ করলেন। দেখলাম মুখে দাড়ি আছে, দাড়ি পাকা, এক ঠ্যাং কবরে গেছে, ফুটবল খেলা দেখা নিয়ে ব্যস্ত। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আপনার উচিত সবসময় মসজিদে থাকা, মসজিদে এসে আল্লাহকে ডাকা। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, যারা ইহুদি, যারা নাসারা, তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করা যাবে না। আর আমরা রাত জেগে জেগে ওই ইহুদি নাসারা, ওই খ্রিস্টানদের খেলা আমরা দেখি। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, তোমরা ইহুদি নাসারাদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না। আল্লাহর নবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খলিফুল ইয়াহুদা ওয়ান নাসারা, যারা ইহুদি, যারা নাসারা, তাদের তোমরা বিরোধিতা করো। ইহুদি নাসারা ওরা মুস লম্বা করে, দাড়ি চাচে, তোমরা কি করো? ইহুদি নাসারাদের বিরোধিতা করো। কসু শারিবি ওয়াহফাউল্লাহিয়া, তোমরা মুস খাটো করো, ওয়াহফাউল্লাহিয়া, তোমরা দাড়ি ছেড়ে দাও, দাড়ি লম্বা করো। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আপনার মুখের দাড়ি শিআরুল মুসলিমিন, এটা হলো মুসলমানদের 1 নম্বর পরিচিতি। আপনি একজন মুরব্বী মানুষ, আপনি যদি রাস্তা দিয়ে যান, আপনাকে একজন চিনুক বা না চিনুক, আপনাকে দেখে সালাম দিবে। কেন সালাম দিবে? যে আপনার মুখে দাড়ি আছে, এজন্য সালাম দিবে। এখন আপনাকে কেন দেয় না? সালাম দেব কি দেব না, হয় কি না হয়, হরিদাস না কালিদাস? সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আল্লাহর নবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা পরস্পর সালামের বিস্তার ঘটাও, চেনো আর না চেনো, পরস্পর সালাম দিলে মায়া মহব্বত বৃদ্ধি হয়ে যাবে। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আপনাকে দেখে সালাম কেন দেয় না? যে হয় কি না হয়, দেব কি দেব না, দ্বিধা সংকোচের মধ্যে পড়ে যায়। কবি নজরুল তুমি করিয়াছ ভুল, কবি নজরুল তুমি করিয়াছ ভুল,
দাড়ি না রেখে রেখেছ মাথায় চুল। দাড়ি কা আল্লাহর নূর তাই উসমে না লাগায়ো খুর। দাড়ি কা আল্লাহর নূর তাই উসমে না লাগায়ো খুর। দুষ্টরা কয় কাটিতে পারো যত দূর। ফেরেশতারা কয় আল্লাহ তোমার বান্দা ঘুম থেকে উঠিয়েই দাড়ি চাচে, সকালেও দাড়ি চাচে, দুপুরেও দাড়ি চাচে, বিকালেও দাড়ি চাচে, সন্ধ্যাবেলাও দাড়ি চাচে। ও রব্বুল আলামিন তোমার এই বান্দার আমলনামায় কত আর গুনাহ নেকি। আল্লাহ বলেন ও ফেরেশতারা আমার এই বান্দা যতবার মুখে বেলেট মারবে, যতবার দাড়ি চাচবে, ততবার তার আমলনামায় এক একটা করে কবিরা গুনাহ রাখো। দাড়ি চাচা কবিরা গুনাহ। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, ফেরেশতারা মহান আল্লাহ তাদেরকে যে আদেশ করেন ওয়াফআলুনা মা ইউমারুন, যে আদেশ করা হয় তা বাস্তবায়ন করেন। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আজকে আমি সংক্ষিপ্ত সময়ে কিছু আমলের কথা বলবো, যা আমল করলে আপনি নাজাত পাবেন, যা আমল করলে আপনি জান্নাত পাবেন, যা আমল করলে আপনি সফলকামী হবেন। আমরা সবাই সফলকামী হতে চাই, আমরা জান্নাতে যেতে চাই, জান্নাতে আমাদের ঠিকানা। জান্নাত যদি আমরা পাই, জান্নাত পেলে আমাদের আর ওজর আপত্তি থাকবে না। জান্নাতে যাওয়ার কিছু আমলের কথা বলে দেব, খুব মনোযোগ দিয়ে শুনবেন। কার জীবনের কোন আমল কবুল হবে আমরা কিন্তু কেউ জানি না। সহিহ মুসলিমে একটা হাদিস এসেছে, একজন লোক রাস্তা দিয়ে যাচ্ছিল, রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখতে পেলেও একটা কাঁটাযুক্ত ডাল রাস্তার উপরে ঝুলন্ত অবস্থায় রয়েছে। তখন ওই লোকটা কি করলো, কাঁটাযুক্ত ডালটা রাস্তা থেকে সরিয়ে দিল। আল্লাহর নবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই কাঁটাযুক্ত ডালটা রাস্তা থেকে কে সরিয়ে দিল? তখন ওই লোকটা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই কাঁটাযুক্ত ডালটা আমি রাস্তা থেকে সরিয়ে দিয়েছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই আমলের কারণে তোমার জন্য জান্নাত ফয়সালা হয়ে গেছে। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, সহিহ মুসলিমের হাদিস। কার জীবনের কোন আমল কবুল হবে আমরা কিন্তু কেউ জানি না। আল্লাহ বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ বলেন, তোমরা তোমাদের পূর্বর ক্ষমার দিকে ধাবিত হও, তোমরা তোমাদের পূর্বর ক্ষমার দিকে অগ্রসর হও, আর ওই জান্নাতের দিকে তোমরা অগ্রসর হও যে জান্নাতের প্রশস্ততা আসমান আর জমিন। এই পৃথিবীটা যত বড় তার চেয়ে আল্লাহর এক একটা জান্নাত তত বড়। এই পৃথিবীর চেয়ে জান্নাত অনেক অনেক বড়। আল্লাহ বলেন, তোমরা তোমাদের পূর্বর ক্ষমার দিকে ধাবিত হও, আর ওই জান্নাতের দিকে তোমরা ধাবিত হও, ওই জান্নাতের দিকে তোমরা অগ্রসর হও যে জান্নাতের প্রশস্ততা আসমান আর জমিন। উইদ্দাত লিল মুত্তাকিন, যারা মুত্তাকি, যারা পরহেজগার, যারা আল্লাহকে ভয় করে, তাদের জন্য এমন জান্নাত প্রস্তুত করে রাখা হয়েছে। জান্নাত যেদিন পাবেন সেদিন দুনিয়ার দুঃখ কষ্ট সব ভুলে যাবেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم قال الله تعالى أعددت لعبادي الصالحين ما لا عين رأت ولا أذن سمعت ولا خطر على قلب بشر رواه البخاري। হাদিসটা সহিহ বুখারীতে এসেছে। আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহু তাআলা, আল্লাহ তাআলা বলেছেন আদাতুল ইবাদিয়াস সলিহিনা, আমি আমার নেককার বান্দাদের জন্য এমন জান্নাত প্রস্তুত করে রেখেছি মা লা আইনুন রাআত, যা কোনোদিন কোনো চক্ষু দেখেনি, ওয়ালা উযুনুন সামিআত, যা কোনোদিন কোনো কানেও শোনেনি, ওয়ালা খতরা আলা কলবে বাশার, কোনো আত্মা কোনো অন্তর কোনোদিন উপলব্ধিও করেনি। এই জান্নাত কাদের জন্য? যারা মুত্তাকি তাদের জন্য এই জান্নাত। আল্লাহর নবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মেরাজের রাত্রে আমি জান্নাতে প্রবেশ করলাম। জান্নাতে প্রবেশ করে জান্নাতের মধ্যে আমি জুতার আওয়াজ শুনতে পেলাম। জান্নাতের মধ্যে জুতার আওয়াজ শুনে আমি আশ্চর্য হয়ে গেলাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে বেলালকে ডাক দিয়ে বললেন, বেলাল রে, ও বেলাল, দাখালতু জান্নাতা, আমি জান্নাতে প্রবেশ করেছিলাম। জান্নাতে প্রবেশ করিয়া আমি তোমার জুতার আওয়াজ শুনতে পাচ্ছিলাম। বলো বেলাল, বলো জীবনে তুমি কি এমন আমল করেছো? হযরতে বেলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, আমি বেলাল, আমার জীবনে তেমন কোনো আমল নাই। আমি বেলাল, আমি যখনই ওযু করি তখনই আমি 2 রাকাত করে নামাজ পড়ি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও বেলাল, তুমি যখনই ওযু করো তখনই তুমি 2 রাকাত করে নামাজ পড়ে থাকো। ও বেলাল, শুনে রাখো, এই 2 রাকাত নামাজ পড়ার কারণে তোমার জুতার আওয়াজ আমি জান্নাতের মধ্যে শুনে আসলাম। হযরত বেলাল 2 রাকাত সালাত আদায় করেছিলেন। যখনই ওযু করতেন তখনই 2 রাকাত করে সালাত আদায় করতেন। عن أم حبيبة زوج النبي صلى الله عليه وسلم أنها قالت سمعت رسول الله صلى الله عليه وسلم يقول ما من عبد مسلم يصلي لله كل يوم 16 ركعة تطوعا غير فريضة إلا بنى الله له بيتا في الجنة رواه مسلم। হাদিসটা সহিহ মুসলিমে এসেছে। উম্মু হাবিবা থেকে বর্ণিত আল্লাহ ক্বালাত, নিশ্চয় তিনি বলেন সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আকুলু, তিনি বলেন মা মিন আবদিন মুসলিমিন, কোন মুসলিম বান্দা বান্দি যদি দিনে রাতে ফরজ সালাতের পাশাপাশি 12 রাকাত সুন্নত নামাজ পড়ে, 12 রাকাত সুন্নত নামাজ পড়লে বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, তার জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে একটা ঘর নির্মাণ করবে। ফরজ সালাতের পাশাপাশি 12 রাকাত সুন্নত, 12 রাকাত সুন্নত পড়লে জান্নাতের মধ্যে একটা বাড়ি পাবেন। এই 12 রাকাত সুন্নত কখন কখন করবেন আমি বলে দিচ্ছি। জোহরের ফরজ সালাতের আগে 4 রাকাত সুন্নত, পরে 2 রাকাত, 4 রাকাত আর 2 রাকাত 6 রাকাত। মাগরিবের ফরজ সালাতের পরে 2 রাকাত, 6 আর 2 8। এশার ফরজ সালাতের পরে 2 রাকাত, 10। ফজরের ফরজ সালাতের পূর্বে 2 রাকাত, 12 রাকাত। এই 12 রাকাত সুন্নত অবশ্যই আদায় করবেন ইনশাআল্লাহ। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أرأيتم لو أن نهرا بباب أحدكم يغتسل به كل يوم 5 هل يبقى من درنه شيء؟ قالوا لا يبقى من درنه شيء قال فذلك مثل الصلاة ال5 يمحو الله بهن الخطايا متفق عليه। হাদিসটা সহিহ বুখারীতে এসেছে, সহিহ মুসলিমে এসেছে। আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আরাআইতুম লাও আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগতাসিলু ফীহি কুল্লা ইয়াউমিন 5। ও সাহাবারা, তোমাদের কাউরে ঘরের সঙ্গে যদি একটা নদী থাকে, ওই নদীতে তোমাদের কেউ যদি দিনে রাতে 5 বার গোসল করে, দিনে রাতে 5 বার গোসল করলে তার শরীরে কি কোনো প্রকার ধুলাবালি ময়লা থাকতে পারে? সাহাবীরা বললেন লা ইয়া রাসূলুল্লাহ,
দিনে রাতে 5 বার গোসল করলে তার শরীরে কোনো প্রকার ধুলাবালি ময়লা তো থাকবে না। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবারা শুনে রাখো রে, আল্লাহর যে বান্দা বান্দিরা দিনে রাতে 5 বার সালাত আদায় করবে, জোহর আসর মাগরিব এশা ফজর, এই 5 বার সালাত আদায় করার কারণে ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নামাজি ব্যক্তির অতীতের সব গুনাহগুলি ক্ষমা করে দিবে। সালাত করলে অতীতের সব গুনাহ খাতা মাফ হয়ে যাবে। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, সালাত সংক্রান্ত কিছু বেদাত আছে যা বলতে গেলে অনেক সময় লাগবে। আমরা আহলুল হাদিস, আমরা কোরআন এবং সুন্নাহর অনুসারী। সালাতের মধ্যে সূরা ফাতিহা শেষে আমরা আমিন বলি। এই আমিন বলাকে কেন্দ্র করে বাংলাদেশে অনেক জর্দাখোর আলেম আছে। তারা বলে যারা সালাতে আমিন বলে, সূরা ফাতিহার শেষে আমিন বলে, এরা বিদেশ থেকে রিয়াল পায়। বিদেশ থেকে রিয়াল পায়, এজন্য এরা জোরে আমিন বলে। আমি যে জোরে আমিন বলি, আপনারা যে জোরে আমিন বলেন, কোনো বিদেশি আপনাকে টাকা দিয়েছে, আমাকে টাকা দিয়েছে? আমাদের আমিনকে কেন্দ্র করে তারা মিথ্যাচার করছে। আল্লাহর গজব পড়ুক ওদের, আল্লাহ ওদেরকে হেদায়েত দান করুন। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, বলছিলাম সালাত আদায় করলে আমাদের জীবনের গুনাহ খাতা মাফ হয়ে যাবে। বাংলাদেশে যত বেদাতি আছে, যত জর্দাখোর আলেম আছে, যারা আমিনকে কেন্দ্র করে, জোরে আমিন বলাকে কেন্দ্র করে মিথ্যাচার চালায়, এই জর্দাখোর আলেমদেরকে দমন করার জন্য এক ব্রাদার আছে যথেষ্ট। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ওয়াফাকা কওলুহু কওলাল মালাইকা, সূরা ফাতিহার শেষে যে ব্যক্তি আমিন বলবে, এই আমিন বলাটা, যার আমিন বলাটা ফেরেশতাদের আমিনের সঙ্গে মিলে যাবে। আপনি যে আমিন বলেন সূরা ফাতিহার শেষে, ফেরেশতারা আমিন বলে, আপনার আমিন যদি ফেরেশতাদের আমিনের সাথে মিলে যায়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি, তার ইতিপূর্বের সব গুনাহ খাতা মাফ করে দেওয়া হবে। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, সহিহ বুখারীতে জোরে আমিন বলার হাদিস আছে, রফউল ইয়াদাইন করার হাদিস আছে। সালাতের মধ্যে আপনি একবার রফউল ইয়াদাইন করবেন, একটা নেকি পাবেন। আবার আরেকবার রফউল ইয়াদাইন করবেন, আবার আরেকটি নেকি পাবেন। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, সহিহ বুখারীতে আমিন আছে। বাংলাদেশে অনেক বড় বড় মুফতি আছে, সহিহ বুখারী পড়ায়, কিন্তু জোরে আমিন বলার হাদিস ওনাদের চোখে পড়ে না। কেন পড়ে না জানেন? ওনারা চোখে কালো চশমা দিয়েছে, এই জন্য জোরে আমিন বলার হাদিস ওনারা পান না। আমলের নিয়তে সহিহ বুখারী খোলেন, জোরে আমিন বলার হাদিস পাবেন। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, বলছিলাম জান্নাতে যাওয়ার কিছু আমলের কথা বলবো। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সাব্বাহাল্লাহা ফি দুবুরি কুল্লি সালাতিন সালাসান ওয়া সালাসিনা ওয়া হামিদাল্লাহা সালাসান ওয়া সালাসিনা ওয়া কাব্বারাল্লাহা সালাসান ওয়া সালাসিনা। হাদিসের ইবারতটা অনেক লম্বা, বলতে গেলে সময় লাগবে। আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাব্বাহাল্লাহা ফি দুবুরি কুল্লি সালাতিন সালাসান ওয়া সালাসিনা, যে ব্যক্তি সালাতের পরে 33 বার সুবহানাল্লাহ বলবে, ফরজ সালাতের পরে
33 বার সুবহান আল্লাহ বলবে। এভাবে সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ, এভাবে 33 বার সুবহান আল্লাহ বলবে। তাসবিহ দানায় তাসবিহ গুনবেন না, হাতের আঙ্গুলে তাসবিহ গুনবেন। হাতের আঙ্গুলে তাসবিহ গুনলে এই হাত কিয়ামতের মাঠে আপনার জন্য সাক্ষী দিবে। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, এই হাত আপনার জন্য সাক্ষ্য দিবে, এজন্য হাতে তাসবিহ গুনবেন। 33 বার সুবহান আল্লাহ ওয়া হামিদাল্লাহ সালাসিনা, 33 বার আলহামদুলিল্লাহ, ওয়া কাব্বারাল্লাহ সালাসিনা, 33 বার আল্লাহু আকবার। 3 33 99 আর 100 পূর্ণ করার জন্য বলবে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাহাবারা শুনে রাখো রে, যে ব্যক্তি ফরজ সালাত শেষে 33 বার সুবহানাল্লাহ বলবে, 33 বার আলহামদুলিল্লাহ বলবে, 33 বার আল্লাহু আকবার বলবে, আর শেষে যা একটা দোয়া পাঠ করবে, দোয়াটা হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। নবী বলেছেন, সাহাবারা শুনে রাখো রে, ওই ব্যক্তির গুনাহ করতে করতে যদি সাগরের ফেনার মতো গুনাহ হয়ে যায়, গফিরাত খোদায়াহু, তবু তার গুনাহগুলি ক্ষমা করে দেওয়া হবে। সালাতের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আল্লাহ আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, আর শেষে এই দোয়া। যে ব্যক্তি এই দোয়াটা জানে না, শেষের দোয়াটা, সে আল্লাহু আকবার 34 বার বলে 100 পূর্ণ করবে। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আন আবি সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বালা রাযিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যান ওয়াজাবাত লাহুল জান্নাহ, রাহু আবু দাউদ বিসনাদিন সহিহ। হাদিসটি সুনান আবু দাউদের মধ্যে বর্ণিত হয়েছে সহিহ সনদে। আবু সাঈদ খুদরি থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বালা রাযিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যান, যে ব্যক্তি এই দোয়াটা পাঠ করবে, রাযিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যান, আল্লাহ নবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এই দোয়াটা পাঠ করবে, এই দোয়াটা পাঠ করার কারণে ওয়াজাবাত লাহুল জান্নাহ, তার জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে যাবে। একটা দোয়ায় জান্নাত। আবু দাউদের হাদিস। এই দোয়ার ফজিলত প্রসঙ্গে আরেকটি হাদিস এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এই দোয়াটা পাঠ করবে কিয়ামতের মাঠে, লিয়াখুযাহু বিয়াদিহি, আমি তার হাত ধরবো, হাত ধরে হাত্তা উদখিলাহুল জান্নাতা, আমি তাকে জান্নাতে প্রবেশ করে দেব। এই দোয়াটা আপনি পাঠ করলে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে জান্নাতে নিয়ে যাওয়ার জিম্মাদারি নেবেন। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, মসজিদ সর্বোত্তম জায়গা আর বাজার নিকৃষ্ট জায়গা। এখন তো বাজার ছেলেরা করে না, পুরুষ মানুষ বাজার করে না। এখন আমাদের এই ডিজিটাল বাংলাদেশে মহিলারাই বেশি বাজার করে। মাছ বাজারে যাবেন দেখবেন মহিলা, কাঁচা বাজারে যাবেন দেখবেন মহিলা, যেখানেই যাবেন সেখানেই মহিলা। তবে আপনাদের এই রংপুরের মা বোনেরা অত্যন্ত ভালো আমার মনে হয়। আন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান দাখালা সুকা ফাকালা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ি ওয়া ইউমীতু ওয়া হুয়া হাইয়্যুন লা ইয়ামুতু বিয়াদিহিল খায়রু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, কাতাবাল্লাহু লাহু আলফা আলফি হাসানা ওয়া মা আনহু আলফা আলফি সাইয়্যা ওয়া লাহু আলফা আলফি দারাজা ওয়া বুনিয়া লাহু বাইতান ফিল জান্নাহ, রাহু তিরমিজি। ওমর বিন খাত্তাব থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান দাখালা সুকা, যে ব্যক্তি বাজারে প্রবেশ করলো,
যে ব্যক্তি বাজারে প্রবেশকালে এই দোয়াটা পাঠ করলো, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ, যে ব্যক্তি এই দোয়াটা বাজারে প্রবেশকালে পাঠ করবে, কাতাবাল্লাহু লাহু আলফা আলফি হাসানা, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় 10 লক্ষ নেকি লিখবেন। সহিহ হাদিস, সুনান তিরমিজির হাদিস। ওয়া মা হানহু আলফা আলফি সাইয়্যা, 10 লক্ষ গুনাহ খাতা মাফ করে দিবেন। ওয়া রাফা লাহু আলফা আলফি দারাজা, 10 লক্ষ মান মর্যাদা বৃদ্ধি করে দিবেন। ওয়া বুনিয়া লাহু বাইতান ফিল জান্নাহ, তার জন্য জান্নাতের মধ্যে একটা ঘর নির্মাণ করা হবে। এই একটা দোয়ার এত ফজিলত। আনাবি উমামাত আল-বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বারাআ আয়াতাল কুরসি দুবুরা কুল্লি সালাতিন মাকতুবাতিন লাম ইয়ামনাহু মিন দুখিলিল জান্নাহ ইল্লাল মাউত। রাহুল বাইহাকি বিশআবিল ঈমান। আবু উমামা আল-বাহিলি থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান করা আয়াতুল কুরসি, যে ব্যক্তি ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি পাঠ করবে। আয়াতুল কুরসি কোথায় আছে? সূরা বাকারাতে আছে। যে ব্যক্তি আয়াতুল কুরসি পাঠ করবে ফরজ সালাতের পরে, আল্লাহর নবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, ওই ব্যক্তির মাঝে আর জান্নাতের মাঝে কোনো ব্যবধান নেই, ব্যবধান শুধু মৃত্যু। মৃত্যু হয়ে গেলে জান্নাত। জান্নাতের যত নিয়ামত আছে সব নিয়ামত কবর থেকে ভোগ করবে। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, হে দুনিয়ার মানুষ, তোমরা তোমাদের প্রতিপালকের ক্ষমার দিকে ধাবিত হও আর ওই জান্নাতের দিকে ধাবিত হও, যে জান্নাতের প্রশস্ততা আসমান আর জমিন। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আমার মা বোনেরা, আপনাদেরকে হতে হবে মা আয়েশার মতো। মা আয়েশা একদিন কান্না করেছিলেন। মা আয়েশার কান্না দেখে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আয়েশা, মা ইউবকিকে, তোমার কি হয়েছে? তোমাকে কোন জিনিস এত কান্নাকারি করায়? বলো আয়েশা, বলো, কেন তুমি এত কান্নাকারি করতেছ? আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, যাকারতুন নার ফাবাকাইতু। আমি আয়েশা, আমি কোরআন পড়তেছিলাম, কোরআন পড়তে পড়তে আমি জাহান্নামের আয়াত পেয়ে যাই। জাহান্নামের কথা স্মরণ করিয়া আমি আয়েশা, আমি কান্নাকারি করতেছি। আল্লাহর নবী বললেন, রে আয়েশা, সালিনি মা শিতে, তুমি যা কিছু চাইবে দুনিয়াতে চেয়ে নাও, আমি তোমাকে দিতে পারি। আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, হাল তাযকুরুনা ইয়াউমাল কিয়ামা, কঠিন কিয়ামতের দিনে আপনি কি আমাদের কথা মনে করবেন না? আপনি কি আমাদের কথা ভুলে যাবেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রে আয়েশা, শুনে রাখো, কিয়ামতের মাঠে তোমাদের কথা বারংবার মনে হবে। রে আয়েশা, শুনে রাখো, কিয়ামতের মাঠটা এত বড় কঠিন হবে, এত ভয়াবহ হবে, 3টা জায়গা এত কঠিন হবে, 3টা জায়গা এত ভয়ঙ্কর। ওরে আয়েশা, শুনে রাখো, 3 জায়গায় তোমাদের কথা আমার খেয়াল থাকবে না, 3 জায়গায় তোমাদের কথা আমি স্মরণ করতে পারবো না। ওরে আয়েশা, সালিনি মাসেতে যা কিছু চাইবে দুনিয়াতে চেয়ে না, ওই পরকালের কথা কয়ো না, পরকালের কথা কয়ো না। কিয়ামতের মাঠে সব মানুষেরা নিজ নিজ আমল নিয়ে ব্যস্ত হয়ে যাবে। 3টা জায়গা বড় জটিল ও কঠিন। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, যেহেতু সময় সংক্ষেপ, আমি আর বাড়াতে চাচ্ছি না। আসলে সংক্ষিপ্ত সময়ে